বিশ্বের যে কোনো প্রান্তেই যান না কেন, বাঙালিদের দেখা মিলবে। ঘরকুনো বলে পরিচিত হলেও বাঙালি আজ দেশের সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছে পৃথিবীর নানা প্রান্তে। বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে সিলেটিদের অভিবাসন একটি উল্লেখযোগ্য ঘটনা। এজন্যই সিলেটকে দ্বিতীয় লন্ডনও বলা হয়। সিলেটিদের বিলাতে অভিবাসনের ইতিহাস ৩৫০ বছরের পুরনো। ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে পাকিস্তান ও বাংলাদেশ আমল পর্যন্ত বিস্তৃত। সিলেটিদের বৈশ্বিক পরিবারও বলা হয়, কারণ তারা ছড়িয়ে আছে সারা বিশ্বে। বিশেষ করে যুক্তরাজ্যে সিলেটিদের প্রচুর বসবাস। তারা সমুদ্র পাড়ি দিয়ে লস্কর হিসেবে গিয়েছিল এবং ১৯৬০ সাল থেকে কোম্পানির জাহাজে কাজ করত। মজার ব্যাপার হলো, সমুদ্র যাত্রা করা এই মানুষগুলোর বসবাস ছিল সমুদ্র থেকে অন্তত ৩০ মাইল দূরে। ব্রিটিশ কোম্পানি ব্যবসা শুরু করলো এবং সেই ব্যবসার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত হলো বাংলার তথা সিলেটের মানুষেরা। সেই ধারাই সিলেটিরা হয়ে গেল সিম্যান। সিলেট একটি হাওর বা বিলের অঞ্চল। বর্ষা মৌসুমে সিলেটকে ছোটোখাটো সমুদ্র মনে হতো, যার কারণে সিলেটে নৌকা নির্মাণ শিল্প গড়ে ওঠে। নৌকা নির্মাণ শিল্পের কারণে যাতায়াত সহজ হয়, আরও ব্যবসায়ীরা এখান থেকে সুগন্ধি, কাঠ, কাপড় ইত্যাদি নিয়ে যেত। মুঘল বাদশাহ আকবরের সময় তার নৌরার জাহাজগুলো সিলেটে তৈরি হতো এবং এটি তৎকালীন ভারতবর্ষের সেরা জাহাজ ছিল। ফলে এই অঞ্চলে নৌযানের কাজ করার মতো কর্মী তৈরি হতে থাকে, যা ব্রিটিশ কোম্পানির জাহাজে চাকরি করা তাদের জন্য সহজ করে দেয়, যার দরুন বিলেতে বাড়তে থাকে অভিবাসন যাত্রা। সিলেটিদের বিলাত যাত্রার আরেকটি কারণ ছিল ঘর পালানো বা অপরাধ করা। পরিবারের সদস্যদের উপর রাগ করে বহু তরুণ ঘর পালাতো। আবার অনেক গল্প এমনও শোনা যায়, অপরাধ করে অনেকেই জাহাজে চাকরি ধরেন এবং সেই সুবাদে হয়ে ওঠে বিলেত যাত্রা। বিলেতে সিলেটের প্রথম অভিবাসীকে তা জানা যায় না, তবে এটুকু জানা যায় ১৭৯০-এর দশকে সিলেটি নারী নিয়বী প্রথম বিলাতে গিয়েছিলেন। এরপরে ১৮০৯ সালে সৈয়দউল্লাহ বিলেতে যান। যুক্তরাজ্যের অভিবাসন নীতির কারণে অভিবাসীরা তাদের আত্মীয় পরিজন সহ উত্তরপুরুষদেরও ইংল্যান্ডে নিয়ে যাওয়ার সুযোগ পায়। ১৮১০ সালে শেখ দিন মোহাম্মদ লন্ডনের পোর্টম্যান স্কোয়ারের জর্জ স্ট্রিটে হিন্দুস্তানি কফি হাউস শুরু করেন। সিলেটিদের মধ্যে সৈয়দ তোফাজ্জল আলী ১৯১৫ সালে নিজের নামে রেস্টুরেন্ট করেছিলেন। এরপর সিলেটের অন্যান্য অভিবাসীরাও ক্যাফে, রেস্টুরেন্ট চালু করেন। এসব রেস্তোরাঁয় সিলেটি লস্করদের সঙ্গে লন্ডনের ডকে কাজ করা শ্রমিকরাও খেতে আসতেন। ১৯১৬ থেকে ১৯৪৭ পর্যন্ত লন্ডনে বাঙালি পরিচালিত ৫০টি রেস্টুরেন্টের মালিক ছিলেন সিলেটিরা। রেস্টুরেন্টের পাশাপাশি লজও চালু করা হয়, কারণ দিন দিন লস্কর ও অন্যান্য অভিবাসীদের সংখ্যা বাড়ছিল। ব্রিকলেন ও টাওয়ার হ্যামলেট সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত এবং ইন্ডিয়ান কারি ব্যবসা অধিকাংশই এদের দখলে। আর এইসব এলাকায় গেলে দেখা যায় তারা প্রমিত বাংলায়ও কথা বলেন না, কথা বলেন খাঁটি সিলেটি ভাষায়। ইংল্যান্ড ও লন্ডনে সিলেটিদের এখন আর কোনো কমতি নেই। তারা নানা ধরনের ব্যবসায় অবদান রেখেছেন। লস্কর থেকে সম্মানিত বাসিন্দা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। অনেকেই হয়েছেন গর্বিত সাংসদ, যারা ব্রিটিশ সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতিতে অবদান রাখছেন। যদিও সেই সম্মান অর্জন করতে অনেক সময় ও পরিশ্রম লেগেছে। আর এভাবেই ইংল্যান্ড হয়ে উঠেছে সিলেটিদের আরেকটি আবাস। সিলেটিদের এই গাথা শুধু একটি অভিবাসন গল্প নয়, এটি সিলেটের পরিচয় এবং বাঙালির গর্বের প্রতীক।